नमस्कार आमी अपू अपू संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। सामनेई बड़ोदिन आसते चलेछे। बड़ोदिने आजकाल तो आमरा सकलेई बाड़ीते कम बेशी केक बानिये थाकी। तबे नतून जारा केक बानान तादेर कतटा परिमाण बेकिंग पाउडार देबो, कतटा बेकिंग सोडा देबो एई एकटा झामेला थेकेई जाय। ताई आजके जे केकटा बानाबो बेकिंग पाउडार किंबा बेकिंग सोडा छाड़ाई। आर अनेके डिम दिले केक खेते चान ना, तादेर कथा माथाय रेखेई आजकेर एई निरामिष केकटा बानाबो कोनो ओभेन नय, ग्यासे कड़ाईते। ताहले चलुन एकबार चट करे देखे निई। प्रथमे आमी एक बाटी दूध निये निচ্ছি। केकेर प्रत्येकटा उपकरण आमी एई बाटिर माप धरेई नेब। एबार ओर मध्य दिये देब चिनी। चिनिर परिमाणटा आमी निয়েছি हाफ बाटिर थेके एकटू बेशी। एबार दूधेर साथे चिनिटा खूब भालो करे मेखे नेब। दूधटा एकटू उष्ण गरम होले भालो हय, ताते चिनिटा किन्तु चटपट मेल्ट हये जाबे। दूधेर साथे चिनिटा खूब भालो करे माखानो हये गेछे। एबार आमी एर मध्य ढेले दिलाम मयदा। मयदार परिमाणटा नेब ओई बाटिरই 1.5 बाटी। प्रथमे एक बाटी दिये दिलाम, आरो हाफ बाटी मयदा आमी ओर मध्य ढेले दिलाम। आपनारा बाटिर परिवर्ते अन्य कोनो जोदि पात्र नेन ताहले पुरो प्रसेसटा किन्तु ओई पात्रेर मापेई करते हबे। एबार मयदाटाओ आमी खूब भालो करे मेखे नेब। एखाने आमी मयदा व्यवहार करलाम, आपनारा चाइले मयदार परिवर्ते 1.5 बाटी आटाओ व्यवहार करते पारेन। मयदाटा खूब भालो करे माखा हये गेछे। एबार आमी अन्य एकटा बाटीते अल्प परिमाणे एकटु दूध निलाम। एबार एर मध्य आमी 1 चामच कफि मेशाबो। कफि जदि बाड़ीते ना थाके ताहले नाओ दिते पारेन, तबे दिले स्वादटा खूब भालो हबे, फ्लेभारटा खूब भालो आसबे। एसेंस जेहेतु व्यवहार करछि ना ताई आमी 1 चामच कफि दिलाम। कफिर जे 10 टाकार पाउचगुलो पाওয়া যায় ওগুলোও একটা দিলে হবে। আর কফি মেশানোর জন্য দুধটা কিন্তু উষ্ণ গরম থাকবে। এই দুধের পরিমাণটা কিন্তু খুবই সামান্য। কফিটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ময়দার সাথে কফিটা অ্যাড করে দিলাম। একসাথে সব ভালো করে মেখে নেব। কফিটাও আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। ব্যাটারের কালারটা যেমন সুন্দর হয়েছে, কেকটা তৈরি হওয়ার পরে কেকের কালারটাও কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা ওই বাটিরই হাফ বাটির থেকে একটু কম দিলে হবে। এবার তেলটাও ভালো করে মেখে নেব। যে যে উপকরণগুলো দিয়ে কেকটা তৈরি করছি প্রত্যেকটা উপকরণে কিন্তু পরিমাপটা একদম সঠিক রাখবেন, তাহলে কিন্তু দারুণ নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হবেই। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 প্যাকেট ইনো। যেহেতু বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না, সেই কারণেই 1 প্যাকেট ইনো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এবার ইনোটাও খুব ভালো করে মেখে নেব। দেখুন ইনোটা মাখানোর পরে ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে আর অনেকটা ফুলে ফেপে গেছে। কেক তৈরি করার জন্য ব্যাটার আমার একদম রেডি। এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিচ্ছি। আজকে আর কোনো মোল্ড ব্যবহার করব না। অ্যালুমিনিয়ামের ফয়েলেও যে কি সুন্দর কেক বানানো যায় সেটা দেখলেই বুঝতে পারবেন। আর ওপরে দিয়ে দিলাম একটা বাটার পেপার। এবার এর উপরে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। কেক তৈরি করার জন্য মোল্ডও একদম রেডি। এবার সাবধানে এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এরম অ্যালুমিনিয়ামের ফয়েলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কেক কিন্তু দারুণ স্পঞ্জি হয়, একদম নরম তুলতুলে হয়। ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের কাছে। প্রিহিট করার জন্য আমি মিনিট 5 আগে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বালি। বালিতে অনেক নোংরা থাকে তো, তাই আমি একটা বাটার পেপার চাপিয়ে তার মধ্যে বালিটা দিয়েছি। আর বালির ওপরে হাঁড়ির ঢাকনা রেখে দিয়েছি ফয়েলটা রাখার জন্যে। এবার ঢাকনা দিয়ে আমি মিনিট 10 অপেক্ষা করব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। দেখুন কতটা ফুলে গেছে। আমি কিছু কাজু কিশমিশ চেরি দিয়ে ওপরটা সাজিয়ে দিলাম। প্রথমে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলে কিন্তু ওগুলো সব তলায় চলে যাবে, তাই 50% যখন কেক হয়ে আসবে সেই অবস্থায় ওপরটা ডেকোরেট করে দিতে হবে। কাজু কিশমিশগুলো সাজিয়ে আবার ঢাকনা দিয়ে আমি আরও 5-7 মিনিট অপেক্ষা করলাম। মিনিট 5 পরে আমি ঢাকনা তুললাম। এবার দেখুন কেক একদম ফুলে ফেপে রেডি। একটা কাঠি ঢুকিয়ে কেকটা একবার চেক করে নিচ্ছি। কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই।
এবার এটা ঠান্ডা করে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।